সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মতেরেশপুর ইউনিয়নে উজাইমারি এবং দুধলি এলাকার শুক্রবার জামাত শেষে মুসল্লিদের আয়োজনে আজকে যে ফিলিস্তিনে যে গণহত্যা, নারী পুরুষ এবং শিশু সহ যে গণহত্যা শুরু হয়েছে তারই প্রতিবাদে আজকে ইসরায়েল তাদের যে বর্বরতা হামলার শিকার হয়ে যে আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন, ঠিক তারই প্রতিবাদে জুম্মার নামাজ শেষে কিন্তু শত শত মুসল্লিগণ তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করছে। আমি সমাবেশ গণটিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মাটির সঙ্গে মিশে যাইতেছে, আর সেই মাটির নিচে ধ্বংসস্তূপের নিচে মুরব্বী, বৃদ্ধ, ছোট, বড়, শিশু, মেয়ে সকলেই আজকে চাপা পড়তেছে। এরপরও সারা বিশ্ব দেখতেছে পৃথিবী থেকে বিদায় করানোর জন্য। তার আজকে বিভিন্ন ভাবে লালাইতেছে, আমাদের অরিস্টিভ রোলার চাইতেছে। আসুন আজকে আমরা থেকে একতাবদ্ধ হয়ে সংঘবদ্ধ হই। ইহুদি, নাসারা, বেঈমান খ্রিস্টানদের কোনো কথায় আমরা উঠবো না, বলবো না। তাদের সমস্ত তৈরি যে জিনিসগুলো আছে আমরা আজকে থেকে বর্জন করবো। মাখা জিনিস, পানীয় জিনিস আজকে থেকে আমরা বর্জন করি। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদেরকে পৃথক করিয়ে দেয়। আজকে বেঈমানেরা আমাদের উপরে কিভাবে নির্যাতন চালাইতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে কেটে টুকরা টুকরা করতেছে, আজকে মা বোনদের ইজ্জত দিতেছে, আমার সামনে এগুলো করতেছে। এরপরও আজকে আমার বিশ্ব বিবেক লড়তেছে না। এই জন্য আসুন সবাই মিলে তাদের প্রতিবাদে রুখে দাঁড়াই। সমস্ত পৃথিবী ব্যাপী ইহুদি নাসারার বিরুদ্ধে আগামীকাল ইনশাআল্লাহ বড় সম্মেলন সারা বাংলাদেশ ব্যাপী হবে। আমরা হয়তো সেখানে অংশগ্রহণ করতে পারবো না, তারপরেও যেসব ভাইয়েরা আজকে অনুষ্ঠান আয়োজন করেছে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের ভালোবাসা জানাই, তাদেরকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার মনে মনে এরকম একটা আশা ছিল যদি একটা অনুষ্ঠান হতো, তারপরও আজকে জুমার নামাজে শুনলাম, মনটা ভরে গেল, আসলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একত্রিত হয়ে ইহুদি, নাসারা, বেঈমান খ্রিস্টানদের বিভক্ত হয়ে এই পৃথিবী থেকে যদি জিহাদের ডাক আসে, আলেম ওলামার তরফ থেকে, মুফতিদের তরফ থেকে যদি জিহাদের ডাক আসে, আমরা সবাই ইনশাআল্লাহ নির্দ্বিধায় এই জিহাদ অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ, অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ, অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মুহূর্তে কিন্তু আসলে ফিলিস্তিনের উপরে যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু এখানে একটু বক্তব্য রাখছিলেন জিএম রফিকুল ইসলাম এবং এলাকার যেসব মুসল্লিগণ তারা কিন্তু আজকে খুশি পড়েছে এবং তাদের আমি এসে যেটা শুনেছি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে কিন্তু তাদের একটাই দাবি যে তারা এখান থেকে জিহাদে এবং যুদ্ধে যাবে ফিলিস্তিনিতে এবং সকল প্রকার ভিসা, পাসপোর্ট এবং ফ্রি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এই মুহূর্তে এই সমাবেশ সফল করার জন্য অক্রান্ত ভাবে পরিশ্রম করেছে আমাদের মমিনুর সহ এলাকার যুবক ভাইয়েরা এবং মুসল্লিরা। তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি গণটিভির পক্ষ থেকে। আপনারা আসলে দেখতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন যে এখানে শত শত মুসল্লি কিন্তু আজকে ফিলিস্তিনের যে নারী, পুরুষ এবং শিশুদের যে তারা মুসলমানদের উপরে যে নির্যাতন এবং গণহত্যায় পরিণত করেছে এবং ঠিকই তারই প্রতিবাদে কিন্তু আজকে দুধলি, উজাইমারি সহ আশপাশের কিছু শুক্রবার জুম্মার নামাজ শেষে তারা কিন্তু এই প্রতিবাদে সম্মিলিত হয়েছে। আমি গণটিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি এখানে শত শত মুসল্লি তারা কিন্তু এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের কাছে একটাই দাবি তাদের যে ফিলিস্তিনের উপরে যে এই যে হামলা, নারী, পুরুষ এবং শিশু যে গণহত্যা শুরু হয়েছে এবং সেখানে আপনার যুদ্ধ ঘোষণার মাধ্যমে এখান থেকে বাংলাদেশ থেকে সকল প্রকার ভিসা, পাসপোর্ট ফিরে চাচ্ছে এই মুসল্লিগণ তারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমি আরো একজনের বক্তব্য শোনাবার চেষ্টা করছি গণটিভির মাধ্যমে। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।